11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল, আর তারা মনে করেছিল এটা মরণ কুয়া, কিন্তু আসলে এটা মরণ কুয়া ছিল না। এটা ছিল একটি টানেল, এটা ছিল একটি সুড়ঙ্গ। ওরা ফালাই দিল কুয়ার এই মাথা দিয়া, আল্লাহ তাআলা আর এক মাথা দিয়া মিশরে তারে পৌঁছায় দিলেন। এবং এর মধ্যে হিকমত আছে। আল্লাহর টার্গেট হচ্ছে, আল্লাহর লক্ষ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মিশরের প্রেসিডেন্ট বানাবেন। কি বানাবেন? কিন্তু দেশ চালায় কেমনে? তা তো কেনানে বসে, নবী পরিবারের এখানে কেনানে বসে তিনি তো রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দূরদর্শিতা, যেসব জ্ঞান অর্জন করা দরকার বাস্তব মুখে, বাস্তব দৃষ্টিতে সেগুলি এখানে নাই। এই জন্য একটা রাজ পরিবারের সাথে থেকে দেশ পরিচালনার জ্ঞান অর্জনের জন্য এরকম একটি পরিবার প্রয়োজন। আল্লাহ তাআলা এক হিকমত করলেন, বাইরে এসে মরার জন্য ফালাই দিল কুয়ার মধ্যে। আল্লাহ তাআলা ওই কুয়া দিয়ে রাজ পরিবারে পাঠাইলেন, তারপরে জেল ফাটাইলেন। এবার জেলের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা তাকে ডাবল মন্ত্রী করে বাইর করলেন। জেলের থেকে বেরিয়ে খাদ্য এবং অর্থ দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়ে তিনি ক্যাবিনেট মন্ত্রী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর তারপরে গোটা মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন কে? কিছু বলেছে। ওই ঘটনা বলার আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে হতাশা মুসলমানের হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও দেখাইছেন আমিও হতাশ হইনি। তার কাছে যখন রক্তমাখা জামা কাপড় এনে দেওয়া হলো, তিনি ষড়যন্ত্র কিছুটা বুঝতে পারলেন, আঁচ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করব এবং নিশ্চয়ই শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সকলকে আমার কাছে তিনি ফিরিয়ে দিবেন, এই আশা আমি মুখ বেঁধে আনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে জমা হয়ে গেছে বলে বাগে খাইছে, এর প্রমাণ স্বরূপ রক্তমাখা জামা এনে দিয়েছে। তারপরে তিনি বলছেন ফাসাবরুন জামিলুন, উত্তম ধৈর্য ধরলাম এবং আমি আশা করি শীঘ্রই আল্লাহ তাআলা তাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। এরপরে বহু বছর চলে গেল, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে দেখা হলো। সংক্ষেপের কথা, তিনি বললেন, তিনি চিনলেন, তাদেরকে ক্ষমা করলেন, আর জামা পাঠাই দিলেন, আমার এই জামাটা আমার আব্বার কাছে নিয়ে যাও এবং তার চেহারার উপর এই জামাটা নিয়ে লাগাও। কোথায় মিশর আর কোথায় কেনান? হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে যখন রওনা করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম কেনান থেকে তখন বলতেছেন, আল্লাহ কোরআনে উদ্ধৃতি দিয়েছেন, হযরত ইয়াকুব বলছেন আমি এখন আমার ইউসুফের ঘ্রাণ আমার নাকে পেতেছি। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের জামা আনা হলো, চোখের উপর রাখা হলো, তার চেহারার উপরে তিনি ধরলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিলুন, উত্তম ধৈর্য তিনি ধরেছিলেন। এই জন্য যে কোনো বিপদ আসুক, বিপদে আমরা ধৈর্য হারা হব না, কারণ ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটি দুঃখ কষ্টের সাথে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথেই রয়েছে সচ্ছলতা। একটু সময় লাগবে, একটু সময় লাগবে। বিপদ আসলেই হয়রান হবেন না। জ্বর হইছে, নিজের জ্বর, বউর কাশি, অমুকের এজমা, তার পেটে অসুখ, কইছে এত নামাজ পড়ি তারপর আমার এত রোগ হওয়া লাগে, এত কান্দাকাটি করি, এত দান সৎকার করি, যত রোগ ব্যাধি আমার, এইসব কথা বলবেন না। রোগ ইমানদারদের রোগ হোক বিরাট নাকি, পায়ে যদি কাটাও ফোটে ইমানদারের, হাদিস শরীফে এসেছে, তার জন্য আমলনামায় নেকি রাখা হবে। সুবহানাল্লাহ। তাই বলে এই কাঁটাগুলি পাড়াইতে দেন, হঠাৎ করে যদি ফোটে এটা নেকির মধ্যে সামিল হয়ে যাবে। জ্বর জারি, অসুখ বিসুখ যা হয়, একটু ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এগুলি করেন। আর আল্লাহ তাআলা বলেছেন গুনাহ করেছো মায়ুস হয়ে যেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, অন্ধকার ভাব, পেছনে কিছু লোক আসতেছিল।
তিনি বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি আছে বলতে পারো মুমিনের জন্য সব থেকে হতাশা ব্যঞ্জক কঠিন আয়াত কোন কোরআনে আছে নাকি? পিছন থেকে সঙ্গে সঙ্গে একজনের জবাব দিলেন, হ্যাঁ আছে। কোনটা? পিছন থেকে যিনি বলতেছিলেন তিনি পড়লেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যদি কেউ সরিষা পরিমাণ, জাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কোনো নেকের কাজ করে, কিয়ামতের দিন সে তা দেখতে পাবে। আর যদি কেউ সরিষা পরিমাণ অন্যায় কাজ করে, সে তাও কিয়ামতের দিন দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাযিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে রাসূল, আমি কি কিয়ামতের দিন আমার ছোট্ট পাপটাও দেখতে পাবো? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ দেখতে পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন, তাহলে তো আমি শেষ হয়ে যাব যদি আমার ছোট্ট পাপটাও আমি কিয়ামতে দেখতে পাই। আল্লাহ যদি সেই পাপগুলি আমার দেখান, আমি তো শেষ হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে নীরবতা ভঙ্গ করে হযরত ওমর আবার বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছে এ কথা বলার যে কোরআনের মধ্যে ঈমানদারদের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত আছে নাকি? একই ব্যক্তি জবাব দিলেন, আছে। সাতটা হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আশাব্যঞ্জক মুমিনদের জন্য একটি আয়াত আছে, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, গুনাহ যারা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে হতাশ হয়ো না, মায়ুস হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবে। যারা তওবা করবে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি? পিছন থেকে যিনি এতক্ষণ কথা বলতেছিলেন তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলাম। সুবহানাল্লাহ, কত বড় আলেম ছিলেন তিনি! আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুর গাছে, খরমা গাছে উঠতেছিলেন, নিচে সাহাবায়ে কেরাম দাঁড়ানো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাইজ ছিল খাটো, পা ছিল খুব ছোট ছোট। তারা নিচে দাঁড়িয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছোট ছোট পা দেখে হাসতেছিলেন, বিদ্রুপ করে হাসতেছিলেন, এত ছোট ছোট পা। রাসূলুল্লাহ দেখলেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা ইবনে মাসউদের পা দেখে হাসতেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদের পা কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওহদ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে। এই ভুল আমাদের হয় স্বাভাবিক, শয়তান একটা লাগিয়ে আছে, ভুল হবে, গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা গুনাহ করে যদি আমার কাছে মাপ চায়, গুনাহ করার পর আমার কাছে যদি ক্ষমা চায়, চোখের পানি যদি ফেলে যায়, যদি কাঁদতে থাকে, গুনাহ মাপ চায়, তাহলে শুধু গুনাহ মাফ করি না, গুনাহ তো মাফ করি, সাথে সাথে তার সাইয়্যাত গুলি আমি হাসানাত দিয়া বদলায় দেই। নেকি গুলিকে, পাপ গুলিকে নেকি দিয়া বদলায় দেই। हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দিতে প্রস্তুত আমার আল্লাহ। কে প্রস্তুত? বলেন আমার আল্লাহ। কে প্রস্তুত? আমার আল্লাহ। সবসময় দেখে বলেন, বান্দা গুনাহ করছিস, আমার কাছে মাপ চা, আমার কাছে কান, চোখের পানি ফেলা, সময় মতো কান। সময় মতো তো কাঁদতে পারি না, সময় মতো তো কাঁদতে পারি না। মূল সময় নামাজ, কান্দার সময়, মূল সময় তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদে ওঠো, চোখের পানি ফেলো, তখন তোমার রব তোমাকে ডাকতেছে,
আল্লাহ প্রথম আকাশে আসেন আর ওখানে ডাকতে থাকেন তিনি, আমার বান্দা যারা গুনাহ করেছো, জীবন বরবাদ করেছো, আমাকে বলো, আমি মাফ করে দেব। কাজে আমার অসুখ হোক, বিসুখ হোক, বিপদ হোক, গুনাহ হোক, যাই হোক, আমি হতাশ হব না, বরং আমি গুনাহ মাফ পাবো আল্লাহর কাছে। এই নিয়ত করে আমি গুনাহ মাফ চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত, আমি কাঁদতেই থাকবো যতক্ষণ আল্লাহ আমাকে ক্ষমা না করে। মাফ চাইতেই থাকবো, আল্লাহ তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলি। এই চোখের পানি আল্লাহ খুব পছন্দ করে। নবীজি বলেছেন, বান্দা যখন চোখের পানি ফেলে, গুনার কারণে চোখ দিয়া বান্দা যখন পানি ফেলা শুরু করে দেয়, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। সুতরাং হতাশা মানুষের মুমিনের মনের মধ্যে থাকবে না। পঞ্চম যে গুণটি ইমানদারদের জন্য, পঞ্চম গুণ যেটি, সেটা হলো কঠোর কঠিন বিপদে অবিচলতা। বিপদ দেখে ভয় পাবে এবং তাকে সাহায্য করবে এই অবিচলতা থাকে। দুনিয়ায় মোমেনদের জন্য প্রতি পদে পদে বিপদ হবে। বলেন কি হবে? বিপদ হবে। নবীদের বিপদ হয় নাই? কবি বলেছেন, সাথে যা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে যা কা রাহা হ্যায় अजल से ताइम रोज चरागे मुस्तफावी से शरारे बुलावी। সেই আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে, ইসলামের আলোকে নিভায় দেওয়ার জন্য কাফেরেরা এক যুগে চেষ্টা করেছে, কিন্তু তারা এই আলোকে নির্বাপিত করতে পারে নাই। 1000 মাইল স্পিডে প্রবাহিত ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে চেরাগে মুস্তফাবি, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর দেওয়া দ্বীনের বাতি চিম চিম করে জ্বলেছে, জ্বলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ মিটাইতে পারবে না। দেখেন না, এখন চেষ্টা করতেছে না? আগেও করছে, এখনো করতেছে। আগে যারা করছিল তারা এখনো করতেছে, নানান কথা দিয়া। ইসলাম উৎখাত করে দেবো তা বলে না। মৌলবাদ, মৌলবাদ, মৌলবাদ জিকির, সব সময় জিকির হচ্ছে। মৌলবাদে খাই ফেলাইছে, মৌলবাদের দেশ শেষ, দেশ জাহান্নামে গেল, দেশ শেষ হয়ে গেল। মৌলবাদ, মৌলবাদ, সব জায়গায় মৌলবাদ, মৌলবাদ। এটা তো মুসলমান হইয়া যদি মুসলমানদের সমাবেশ দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে কলিজা যদি জ্বলে, তাহলে কি মুসলমান আমরা বুঝতে পারলাম না। বোঝা আমাদের জন্য খুব কঠিন। সহজ না কঠিন? খুবই কঠিন। এই জন্য ইসলামের সাথে শত্রুতা কারা করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। প্রত্যেক নবীর সাথে, সকল নবীর সাথে আমি শত্রু বানায় দিয়েছি পাপিষ্ঠদের। যারা পাপিষ্ঠ তারাই নবীদের শত্রু। নবীর শত্রু কারা? আলেমদের শত্রু কারা? জোরে বলেন। ইসলামের শত্রু কারা? মাদ্রাসা মসজিদের শত্রু কারা? এবার অঙ্ক মিলাই দেখেন, আমি কারো নাম নেব না। যারা এগুলোর সাথে দুশ্মনী করে তারা কি চরিত্রের তাকায় দেখেন। যারা বিরোধিতা করে ইসলামের, মুসলমানদের, মাদ্রাসার, ইসলামের রওনক ইত্যাদি দেখেই যারা বিরোধিতা করে তাদের চরিত্রটা কি কোরআনের সাথে মিলায় দেখেন। আল্লাহ কয় পাপিষ্ঠদের। দুনিয়ার সব পাপিষ্ঠরা হচ্ছে নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন। এগুলোর নাম মুসলমান। বড় বড় নেতা মসজিদে এক ওয়াক্ত নামাজের জন্য পাওয়া যায় না। তাকায় দেখেন, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, নাম মুসলমান। ধোঁকা দিতে সুবিধা, ধোঁকা দিতে সুবিধা। তারা ইসলামের সাথে এই যে শত্রুতাটা করে, এই শত্রুতা যতই করুক আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করবে। সে সাহায্যের সমস্ত কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন। মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছেন, হুদ আলাইহিস সালামকে রক্ষা করেছেন। চতুর্দিক থেকে তাকে যখন গ্রেফতার, ঘেরাও করা হয়েছে মেরে ফেলার জন্য, তিনি বলেছেন ফাকিদি ফাকিদুনি জামিআ। কে বলেছেন? হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম তিনি বলছেন ফাকিদুনি জামিআ,
তোমরা যারা আমার সাথে শত্রুতা করো সবাই মিলে সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও। ইন্নী তাওয়াক্কালতু, আমি ভরসা করেছি সেই রবের উপরে যে রবের হাতের মুঠায় আমার আর তোমাদের সকলের জান। হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেন নাই? বলেন করেন নাই? সাহায্য করেছেন। মুসা আলাইহিস সালামকে করেন নাই? করেছেন। ফেরাউন শক্তিশালী ছিল না মুসা আলাইহিস সালাম শক্তিশালী ছিল? আন্দাজে করেন না, ফেরাউন শক্তিশালী ছিল। ফেরাউন শক্তিশালী, রাষ্ট্র ক্ষমতার মালিক। সেই ফেরাউন যে আল্লাহ সুবাই শেষ করছেন না? করেছে। নমরুদ শক্তিশালী ছিল ইব্রাহিমের তুলনায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিতায় দিলেন, আর নমরুদের জুতা দিয়ে পিটাইয়া যা করার তাই করলেন। এগুলো ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরারে আল্লাহ সাফ করছে না? সে আল্লাহ এখন আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহা নাই, সদা জাগ্রত, তিনি চিরঞ্জীব। সুতরাং তার উপরে নির্ভীক ঈমান মানুষকে নির্ভীক বানায় দেয়। আল্লাহকে ভয় করে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে যায়, ভয় পায় না। এবং আল্লাহ তাদেরকে সাহায্য করে, তারা যদি সংখ্যায় কমও হয়। আল্লাহ তাআলা বদরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ তাআলা সাহাবী সব তো ঘুমাই গেছে, 313 জন যারা আছেন সব ঘুমে। আল্লাহ তাআলা তাদের মধ্যে সাকিনা দান করেছেন, স্বস্তি দান করেছে, সব আরামে ঘুমাই গেছে। আরো বৃষ্টি পাইছে, ঠান্ডা, ঘুমাইছে সব। একা জেগেছিলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে জেগে কাঁদছিলেন, আয় আল্লাহ, তুমি যদি এই যুদ্ধে আমাদেরকে বিজয় দান না করো, আমার এই সামান্য লোকগুলি যদি সব শেষ হয়ে যায়, আল্লাহ তোমাকে ডাকার ইবাদত করার লোক থাকবে না বাবু। আল্লাহ 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 তাআলা বললেন, হাবিব, আমি 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি প্রয়োজন হয় 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। যদি প্রয়োজন হয় কাতারে ফেরেশতা নাযিল করে দেব। সুবহানাল্লাহ। কবি বলছেন, ফেজায়ে বদরে पैदा कुन फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदरे पैदा कुन फरिश्ते तेरी नुसरत को, उतर सकते गर्दों से कतर अंदर कतर अब भी। বদরের মুসলমানদের মতো ঈমান যদি তোমাদের থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে এখনো কাতারে ফেরেশতা তোমাদের জন্য অবতীর্ণ করে দিতে পারে। সুতরাং কাজ তো একদিনের না, কাজ দীর্ঘমেয়াদী। আমাদের সামনে কাজ কি? দীর্ঘমেয়াদী। আচ্ছা, আপনারা বলেন, এই যে পিটি করাইলো, কমান্ডো ট্রেনিং দিল, শীতকালীন মহড়া দিল, কি জন্য? ওরা ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় ভাত খাবে, সেই জন্য। কি জন্য বলেন তো? বুদ্ধি করে কি জন্য? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত হেফাজতের দায়িত্ব। যখন প্রয়োজন হবে জান বাজি করে দাঁড়ায় যাবে, বন্দুকের মোকাবেলা করবে, কামানের মোকাবেলায় কলিজা জীবন পেতে দেবে। এই জন্য মূল উদ্দেশ্য লেফট রাইট করা নয়। মূল উদ্দেশ্য কি? ময়দানে নিয়ে যাওয়া। মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, সবটার উদ্দেশ্য ট্রেনিং দেওয়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এবং আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই 5 নম্বর 6 নম্বরে এসে যাচ্ছি, শেষ করে মোনাজাত করে দিন। প্রিয় ভাই সব, সুতরাং কাজ হচ্ছে এই যে কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম, নির্ভীকতা, সাহসিকতা, ভয় কলিজার মধ্যে থাকবে, একমাত্র কাজ আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আপনার কোনো কিছুর ভয় করতে হবে না, আপনার দিন মজবুত হবে, আল্লাহর দিনের জন্য কাজ করতে আপনি তৈরি হতে পারবেন। ঈমান আপনার মধ্যে এই শক্তি সৃষ্টি করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন, গারে সর পাহাড়ের গুহার মধ্যে তিনি আত্মগোপন করে আছেন। সাথে কে আছে? বুদ্ধি করে কন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ ছিল? কাফেররা ঘুরতে ঘুরতে, তালাশ করতে করতে, পায়ের চিহ্ন দেখে দেখে
গুহার মুখে এসে বলছে, এই গুহার মধ্যে আছেন, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায় আছেন। একজন বলে আছে, আর একজন বলে নাই। সে বলে যদি এর মধ্যে মানুষ থাকতো তাহলে গুহার মুখে মাকড়সার জাল থাকতে পারতো না। এরা যখন কথাবার্তা বলছে, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি, আর কোনো উপায় নাই। এটা সামান্য একটা গর্ত, শুয়ে যদি হাঁটু উঁচা করে উপর থেকে দেখা যায়, বসলে মাথা দেখা যায়, তাকাইলে আমাদেরকে দেখতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন সূরা তাওবার মধ্যে, আল্লাহ তাআলা তা মানুষকে শেখবার জন্য শোনায় দিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, তিনি গুহার মধ্যে বসে, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করো সেই সময়ের কথা যখন গুহার ভিতরে বসে নবীজি তার সাথীকে ডেকে বললেন, ও আমার বন্ধু, লা তাহজান, কোনো চিন্তা করো না, ভয় পেও না, আমরা দুইজন নই, আমাদের সাথে আর এক সত্তা আছেন, তার নাম আল্লাহ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো ছিলেন এক গাছের তলায়। এক কাফের তরবারি নিয়ে এসে হাজির হয়ে গেছে, এসে চিৎকার মেরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘুম থেকে জাগলেন, নবীজির সাথে কেউ নাই। কাফের বলছে, আমার এই তরবারি হাত থেকে এখন তোমাকে কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বায়ে তাকালেন না, কোনো চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আমার আল্লাহ। এই আল্লাহ শব্দ তিনি এমন ভাবে উচ্চারণ করেছিলেন, কাফেরের হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেল। এর নাম ঈমান। এর নাম কি? সেই জন্য কোনো হতাশা, কোন ধরনের ভয় মোমেনদের স্পর্শ করবে না। সে নির্ভীক হবে, নির্ভীক ভাবে আল্লাহ দ্বীনের কাজ সে করে যাবে, ঈমানে পরিপূর্ণ হবে। এবার এই ঈমান আনলে পরে ষষ্ঠ নম্বরের যে ফায়দা হয় একজন মোমেনের, সেটা হলো তার নৈতিক চরিত্রের উন্নতি হয়। সুবহানাল্লাহ। নৈতিক চরিত্র, আমার চরিত্র যদি ভালো থাকে তাহলে আমি মানুষ, আর চরিত্র যদি ভালো না থাকে তাহলে তো মানুষ রইল না। গরু আর মানুষ কি হইল? সমান হয়ে গেল। গরু তো মালিকের ক্ষেত চেনে না আর অন্যের ক্ষেত চেনে না, সেই জন্য যেখানে ধান পায়, খাবার পায়, সেখানেই খায়। কথা ঠিক কিনা? ও মাও চেনে না, নিজের মেয়েও চেনে না। এটা ঠিক কিনা? যারে পায় তারে গুতে পেট ফুটা করে দেয়, মামলা মোকদ্দমার ভয়ও করে না, কারণ ওটা হলো গরু। ওটা কি? গরু। মানুষের কি মানুষ আর গরু এক হওয়া উচিত? পশু আর মানুষের পার্থক্য থাকবে না? সেই পার্থক্য হবে কি দিয়ে? চরিত্র দিয়ে। বলেন কি দিয়ে হবে? চরিত্র দিয়ে। নৈতিক চরিত্র তার এমন মানে চলে যাবে যে সে এই কথাটা তার কলিজার মধ্যে গাঁথা থাকবে, কি ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিঃসন্দেহে আসমান ও জমিনের কোন জিনিসই আল্লাহর কাছে গোপন নাই। সুবহানাল্লাহ। কোন জিনিস আল্লাহর কাছে গোপন নাই, আসমানেও নাই, জমিনেও নাই। সেই জন্য যখন যিনি যে পাপ কাজ করে থাকেন, আল্লাহ যেন আমাদের পাপ থেকে বাঁচান, আমরা বলি আমিন। মানুষ যখন পাপ করে কয়েকজন মিলে, তখন তো অনেক সাক্ষী থাকে, যারা যারা পাপ করলো সবাই সাক্ষী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বলেছেন, সুবহানাল্লাহ, যেদিন আমি পড়েছি আমার কলিজা কেঁপে উঠেছে ভয় পেয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রকাশ্যে যখন তুমি গুনাহ করো তখন তো অনেক সাক্ষী থাকে, আর যখন তুমি একাকী গুনাহ করো তখন যিনি থাকেন সাক্ষী তিনি হবেন তোমার বিচারক। তখনকার সাক্ষীকে? একা যখন গুনাহ করেন তখন সাক্ষীকে, আর তিনি হবেন কিয়ামতে বিচারক। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। নৈতিকতার সংশোধন করে দেয় আল্লাহর প্রতি ঈমান আনলে। এই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে এই গুণগুলি তৈরি হয়। 6 নম্বরে যেটা হয় সেটা হলো নৈতিকতার সংশোধন হয়ে যায়। সে মনে করে আমার কোন জিনিস আল্লাহর কাছে বলে গোপন নাই। আপনি যখন ওজনে কম দেন তখন আল্লাহ দেখে না, বলেন
যখন খাদ্যে ভেজাল মিশান তখন আল্লাহ দেখে না। যখন পরনারীর উপরে নিজের জৈবিক চাহিদা মিটান তখন আল্লাহ দেখেন না। যখন মিথ্যা কথা বলেন তখন আল্লাহ শোনেন না। যখন জমিনের আইন ফেলেন তখন আল্লাহ দেখে না। যখন টেবিলের তল দিয়া ঘুষের টাকা নেন তখন আল্লাহ দেখে না। বলেন, আল্লাহ তাআলা সামিউন বাসীর, সব দেখতে পান, সব শুনতে পান। সুতরাং আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস যখন গোপন নাই, এই কথাটা যদি ইমানদার বিশ্বাস করে, আমার কথার সাথে মিলান। এইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করেছি কিন্তু এইসব গুণ তৈরি হয় নাই, তাহলে কি পুরা মোমেন হওয়া যাবে? সে কথাই তো আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কতবার তুমি মাথা ঝুঁকাইলা, এটাই তো মূল নেকির কথা নয়। মূল নেকি হচ্ছে তুমি আল্লাহরে বিশ্বাস করছো কিনা। কিভাবে বিশ্বাস করবা? এইভাবে যে তিনি তোমার সব কার্যাবলী দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা মানুষ পাপের থেকে বাঁচে কেমনে? পাপের থেকে বাঁচতে পারবে, অপরাধ থেকে বাঁচার জন্য চিন্তা করবে পুলিশে দেখে নাকি। আচ্ছা, পুলিশে দেখলো না, সাদা পুলিশে দেখে নাকি। সাদা পুলিশ বোঝেন? গায়ের চামড়া সাদা না, এই যে সাদা কাপড় পরা ছদ্মবেশে পুলিশ। এসবি আছে, ডিবি আছে, আছে না? তারপর এনএসআই আছে, আরো কি সব আছে না? আর্মি ইন্টেলিজেন্স আছে, ডিএসবি আছে, আরো কত কিছু আছে, অনেকগুলি গোয়েন্দা শাখা আছে গভর্নমেন্টে, এগুলি আছে। এগুলি তো দেখা যায় না। এখন পুলিশকে ফাঁকি দিলেন, গোয়েন্দা বিভাগের সবাইকে ফাঁকি দিচ্ছেন, কারো কাছ থেকে টাকা নিতে গিয়ে ফাঁকি দিয়েছেন সবাইকে, কেউ দেখে নাই, শুধুমাত্র যে দিছে আর আপনি, এই দুইজনে। আপনি কি মনে করেন আর কেউ দেখে নাই? তার নাম কি? সুবহানাল্লাহ। এইটুক মনে থাকলে মানুষ গুনাহ করতে পারবে না। শুধু এইটুক খালি আল্লাহু আল্লাহু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেজের উপরে মারলেন ধাক্কা দিতে দিতে, দিনের পর দিন গেল, মাসের পর মাস গেল, যা ছিলাম তাই রয়ে গেলাম, যা ছিলাম তাই রয়ে গেলাম। আল্লাহর ভয় কলিজার ভিতরে এভাবে আনতে হবে, আমার কোনো জিনিস আল্লাহর কাছে গোপন নাই। রাতেও তিনি দেখেন, দিনেও তিনি দেখেন, তার চোখের সামনে, তার দেখার সামনে কোনো অবস্ট্রাকশন নাই, কোনো হায়েল নাই, কোনো হিজাব নাই, কোনো পর্দা নাই। যে বছর এরশাদ সরকার আমাকে প্লেন থেকে নামতে দিল না, আপনাদের মনে আছে? সিলেট থেকে ফিরাই দিল। এই খবরটা মাইকম্যান যখন শুনেছে যে আমাকে নামতে দেয় নাই, ফিরাই দেওয়া হয়েছে, সাথে সাথে স্ট্রোক করেছে, হার্ট ফেল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমি কেঁদেছি আর দোয়া করেছি, আল্লাহ, কোরআনের মহব্বতে লোকটার এই অবস্থা হলো, তোমার জান্নাত তুমি দয়া করে তাকে দান করে দিও। কাজে কোনো ব্যবসায়ী চায় না যে তার ব্যবসাটা খারাপ হোক, লোকেরা মন্দ বলুক। এ মাইকের ব্যাপারে আপনারা আজকে রাগারাগ করেন না, যা হয়েছে কালকে ভালো হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন চলেন আমরা ফেরাউনের অবস্থা দেখি গিয়া কি করতেছে ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও, মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে, মুসা আলাইহিস সালামের জামানায়। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাইনি। পরে প্রত্যেকটা জিনিসের তো ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যদ্দূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়। হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো, নামই আছে লঙ্কা কাণ্ড। হনুমানেরা লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানদের দিয়া, ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে। এইটা আসলে কোন ভদ্র লোকের এই মিছিল হওয়া উচিত না। আগুন নিয়ে কিসের মিছিল? আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন কিসের প্রতীক?
জাহান্নামের প্রতীক, যদিও আমাদের উপকারে লাগে, কাজে লাগে। সুতরাং আমরা যা করব প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোনো না কিছু থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? 3 দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোনো রাস্তা নেই। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম রাসূল, যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। কর মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। 3 দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে, ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছেন ওপার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না, মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কুন। যে ব্যাপারে কুন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কুন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা। জনমের খাওয়া খাইছে পানি, এখন জান যায়, বাঁচবার আর উপায় নাই, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপর ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পায় যে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈলের আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ, এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমারে সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার কথা বলছো?
অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালায়েছ, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না। আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলদারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউনগুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনিগুলা। আর ব্রিটিশের কাম মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের এখন সভ্য, এদের এখন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটে শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে 7 রাজার ধন 1 মাণিক্য, বলেন এরকম, অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম, এইগুলা কি ভদ্রলোক নাকি? এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করেছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা উপার্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম,
আর একদিকে গোটা জাতি হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ কোন। ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়, কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইয়ের আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকর সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সৌর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সৌর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন, বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেরেরা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আহারে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তা কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ও বন্ধু ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের 5ম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জোরে বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে, মাল দিয়ে দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, ও আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে, আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন, আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি,
এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি। সব রকমের নাফরমানি করেছি। আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি। আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মোহাব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। ও আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অর্থ এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল আপনি বলেন, আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে আমি নিজে জবাব দিয়ে দেই, ফা ইন্নী কারীব। ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর যে রগ এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়ে ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ,
বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি, বান্দা কি চাও, আমি তোমার কাছে আসি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের। সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وَقَالَ رَبُّكُمْ উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একযোগে চিল্লায় কোন কারে ডাকতে হবে? মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা পড়তেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা পড়তেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা পড়বেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4th নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5ম নম্বরের উপকার আমি বলছিলাম, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলছি। এবার বলো 5ম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। আলহামদুলিল্লাহ। সারা রাসূলুল্লাহর আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে চলেছে। আর গোরকি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালের, নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে
আমার আলোকে নিভিয়ে দেবে। কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দিন কেউ মিটাই দিতে পারবে না। কোন সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি? পাপিষ্ঠ। সত্য কি না কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জেনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরোধিতা করে। নবীদের শত্রু আল্লাহ বলেন সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা, কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে।